গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো রয়েছি। ঘুম থেকে উঠেই দেখলাম টিপটিপিয়ে বৃষ্টি পড়েই যাচ্ছে। আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো। তোমাদের দাদাভাই সকাল সকাল একদম ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু আমি উঠতে পারিনি। বলেছিল আগের দিন যে একটু তাড়াতাড়ি উঠো, কিন্তু ওই যে বলি রাত্রেবেলা ঘুম হয় না রিহুর জন্য। রিহু মাঝে মধ্যে উঠে ওকে ফিটিং করাতে হয়, শুধু সেই কারণের জন্য আমার রাত্রে ঠিক একটা ঘুম হয় না। ভোরের দিকে যদিও বা একটু ঘুম ভাঙে, আবার ঘুমিয়ে পড়ি। এই করতে করতে বেলা হয়ে যায়। ওইদিকে দেখো আমি স্নান করতে ঢুকে গেলাম রিহুর বিছানাটা করে নিয়ে। তারপরে আবার বাথরুম থেকে বেরোলাম, কারণ কি বলতো, এত পরিমাণে হাওয়া দিচ্ছে যে সব এই কাপড় চোপড়গুলো রিহুর উড়ে উড়ে এদিক ওদিক চলে যাচ্ছে। যেই কারণের জন্য আমি তাড়াতাড়ি করে আবার বাথরুম থেকে বেরিয়ে আগে রিহুর যে কটা কাপড় চোপড় শুকিয়েছে ওগুলোকে দেখে দেখে তুলে নিচ্ছি। আর যেগুলো ভেজা ভেজা রয়েছে হালকা, এগুলো সামনে একটু মেলে দিচ্ছি, যদি হাওয়া এগুলো শুকিয়ে যায়। রোদ তো বলবোই না উঠেছে, কারণ বৃষ্টি সকাল থেকেই শুরু হয়েছে। তো এই কারণের জন্য আমাকে আবার এগুলো এখানেই মেলে দিতে হচ্ছে। আগে তো তিনতলায় মেলতাম, এখন যেহেতু আমার ঘরের সামনে এরকম রেলিং বসিয়ে দিয়েছে, তো আমাকে আর তিনতলাটায় উঠতে হয় না। স্নান করে নেওয়ার পর এদিকে চলে আসলাম পুজো দিতে। আর আজকে সুন্দরভাবে অনেক ফুল দিয়ে পুজো দিয়েছি। আগের দিন রাত্রেবেলা বাজার থেকে ফুল কিনেই নিয়ে এসেছিলাম, যে আজকে এত সকালে বাজারে যেতে পারবো না বলে। এদিকে তো স্নান করে পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে এখানে আসলাম এখন সিঁদুর পরতে, কারণ স্নান করে বেরিয়েই আমি ওইদিকে পুজোটা দিয়ে নিয়েছিলাম আর মাথায় কিছু ছোঁয়াইনি। তো এদিকে একটা সিরাম লাগিয়ে নিচ্ছি। আর এই গুড ভাইবসের সিরামটা এত পরিমাণে ভালো, আমার এত শ্যুট করেছে। আমার না আবার যে কোনো সিরাম শ্যুট করে না, এইটা দেখলাম বেশ সুন্দরভাবে আমার মুখে শ্যুট করে গেছে। এদিকে সিরামটা মাখলাম। সিরামটা মেখে নেওয়ার পর দেখতেই পারছো সুন্দর হাতে ম্যাসাজ করে নিচ্ছি। ম্যাসাজ করে নেওয়ার পর হালকা যখন একটু শুকিয়ে এসছে সিরামটা, তখন একটু ময়শ্চারাইজার মেখে নিলাম। ময়শ্চারাইজার বলতে আমার ছোট্ট রিহু জনসনের ক্রিমটা হাতের সামনে পেয়েছিলাম, যেই কারণে ওটাকেই একটুখানি মেখে নিচ্ছি। কারণ এখন না ওই ফেস ওয়াশ করে বেরোলে একটু হালকা মুখে টান ভাবটা ধরে, তো যেই কারণের জন্য একটুখানি এই একটু স্কিন ট্রিটমেন্টটা করে নিলাম। আর যেহেতু পুজো আসছে, তার আগে একটু তো স্কিনের জন্য ট্রিটমেন্ট করতেই হবে। না, একদমই না, পার্লারে যাব না, ঘরেই ট্রিটমেন্ট করব। একদিন করেছি, একদিনে ভালো রেজাল্ট পেয়েছি, জানো তো। প্রচণ্ড মুখে ট্যান পড়ে গেছিলো, অনেকটা রিমুভ হয়েছে। আবার দুদিন পর করব, কারণ কি বলো তো, রাত্রেবেলা ওগুলো করার সময় পাই না। ভাবি রাত্রেবেলা করব, কিন্তু হয় না। এদিকে আমি দেখো নিজে ক্লিন হয়ে এদিকে চলে আসলাম আলুর পকোড়া ভাজতে। সাথে আজকে রান্না হয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। আগের দিনের কাতলা মাছ তোলা ছিল, ওইগুলোই রান্না হয়েছে। চলো আজকের মতন টাটা।